أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلكم। এই আয়াতে কারিমায় আল্লাহ তাআলা বলছেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু, আল্লাহ তাআলা ওই সকল ঈমানদারদের সাথে অঙ্গীকার করতেছেন। অঙ্গীকার করতেছেন কে? কথা বলেন না কেন? যিনি আপনার আমার মালিক, সৃষ্টিকর্তা, রব, তামাম বিশ্বে দুই নয়নে যা কিছু দেখতেছি সব কিছুর প্রতিপালক। কথা ঠিক কিনা? তো আমরা কথাটা যত হালকাভাবেই নেই না কেন, আসলেই হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নাই, যদিও আমাদের বুঝার ধারণ ক্ষমতা সীমিত। কথা ঠিক কিনা? ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, মিনকুম মানে তোমাদের মধ্য হতে, ওয়া আমিলুস সলিহাতি যারা আমলে সলেহ করবে। আল্লাহ তাআলা ঈমানদারদের সাথে ওয়াদা করতেছেন তোমাদের মধ্যে যারা আমলে সলেহ করবে লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তাদেরকে আল্লাহ তাআলা জমিনের ক্ষমতা প্রদান করবেন। কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, যেমনিভাবে তোমাদের পূর্বপুরুষদেরকে আল্লাহ তাআলা ক্ষমতায় অধিষ্ঠিত করেছেন। সংক্ষিপ্ত কথা হলো যে আমাদের পূর্বপুরুষ হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা সমগ্র এই পৃথিবীর ক্ষমতা দান করছেন। কথা ঠিক কিনা? কথা বলেন। সমগ্র পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা কি করছেন? দান করছেন। আজকে আমাদের বাংলাদেশে ধর্মের জন্য বড় একটা হুমকি, বড় একটা ক্ষতি সাধন করতেছে ধর্মের লেবাস পরে অধর্মের লোক। কথা বলেন। সব কিছু পরিষ্কার হয়ে গেলেও এখনো পর্যন্ত আমাদের ভিতরে ঘাপটি মেরে এমন কিছু লোক বসে আছে যারা ধর্মের লেবাস পরে অধর্মের কাজ করতেছে। যেমন কিছুক্ষণ আগে একজন ধর্মীয় নেতার আস্থানার মধ্যে, আপনার দেওয়ানবাগ শরীফের মধ্যে ওই এলাকার লোকজন কি করছে? কথা বলেন না কেন? কি এই খবর পান নাই কেউ? এই কিছুক্ষণ আগে দেওয়ানবাগীর আস্থানার ভিতরে ওই এলাকার লোক, বাহিরের লোক না, ওই এলাকার লোক এরকমভাবে ওখান থেকে সব কিছু উৎখাত করার জন্য ব্যবস্থা নিছে। বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, নিরপেক্ষভাবে একটা কথা বলি, সেটা হলো আমাদের যে মসজিদ আছে, দেখেন আমাদের এলাকায় অনেকগুলো মাদ্রাসা আছে। আপনারা কখনো শুনছেন যে এই এলাকার ভিতরে এই এলাকার মানুষ এই মাদ্রাসাকে জ্বালায়া দিছে, পোড়ায়া দিছে, এরকম শুনছেন? এর দ্বারা বোঝা গেল যে এই মাদ্রাসাগুলো আসলেই ধর্মীয় প্রতিষ্ঠান এবং এর মধ্যে কি করা হয়? ধর্মের কাজ, ধর্মের নীতিনীতি ওনারা নিজেরা শিখেছেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে শিখাইতেছেন। এইটাই তো। আচ্ছা, ওই দেওয়ানবাগ শরীফের এরকমভাবে আপনার কুমিল্লার রাস্তায় যাইতে মদনপুর কাশপুর ব্রিজের ওপারে, কাশপুর ব্রিজের ওপারে হাতের বামে নরসিংদী, এদিকে নোয়াখালী, চট্টগ্রাম সহ এদিকে যাওয়ার যে মহাসড়ক, সেই সড়কের পাশেই মুরাদ এরকমভাবে মদনপুর, ওখানে বিশাল বড় এরিয়া নিয়ে এরকমভাবে এই দেওয়ানবাগ শরীফের মূল আস্থানা। তো আমাদের ইউসুফ মার্কেটের আশপাশেও এরকমভাবে তারা প্রকাশ্যে না আসলো, গোপনে এরকমভাবে বিভিন্ন মার্কেটে, বিভিন্ন বড় বড় টাওয়ারের মধ্যে এরকমভাবে আস্থানা গেড়ে তারা এই কার্যক্রম চালাইতেছে। অতএব আমি ইউসুফ মার্কেট সহ অত্র এলাকার সকলকেই বলবো যে যেটা ধর্ম নয় সেটাকে আমরা আশ্রয় প্রশ্রয় না দিই, সেটাকে আমরা আশ্রয় প্রশ্রয় না দিই। শোনেন,
সত্যকে আল্লাহ তাআলা এমনভাবে মিথ্যার মাথার উপরে মারেন, বাংলা স্বাভাবিক ভাষায় বলতেছি, সত্যকে আল্লাহ তাআলা মিথ্যার মাথার উপরে এমন সজোরে মারেন যে মিথ্যা চুরমার হয়ে যায়। মিথ্যা কি হয়ে যায়? চুরমার হয়ে যায়। যেটা মিথ্যা সেটা মিথ্যাই, এক সময় সেই মিথ্যাটা প্রকাশ হবেই। মিথ্যাটা কি হবে? প্রকাশ হবেই। অতএব ধর্মের নামে আপনি আপনার যা কিছু করার প্রয়োজন আপনি আপনার লেবাসে করেন, আপনি আপনার পরিচয়ে করেন, কিন্তু আপনাকে কেন ইসলামের পরিচয় দিয়ে অধর্মের কাজ করতে হবে? কথা ঠিক কিনা? এজন্য আমি সবাইয়ের কাছে সবিনয় অনুরোধ করব, যারা এ সমস্ত কাজের সাথে জড়িত, এ সমস্ত কাজ যারা করেন, অচিরেই এরকমভাবে সব কিছু কি প্রকাশ হবে। যেখানে মূল সেখানেই যেহেতু আঘাত আসছে, শাখা প্রশাখায় অবশ্যই কি সময়ের ব্যবধানে। অতএব আমরা এলাকায় মিলেমিশে থাকি আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশের অনেক অঞ্চলে ঘুরি, সেই সমস্ত অঞ্চল থেকে আমাদের এলাকাটা অনেক নিরাপদ। এলাকাটা অনেক কি নিরাপদ। আমরা আরেকটু নিরাপদ করতে পারতাম যদি আমরা একটু সচেতন থাকতাম। আমরা আরেকটু নিরাপদ করতে পারতাম আমরা আরেকটু যদি কি থাকতাম, সচেতন থাকতাম। আমি যেখানে থাকি আমার বাড়ির পাশে এক ভদ্রলোক, সে অন্য এলাকার থেকে এই এলাকায় বসবাস করছে। তো তার আপন ভাই, তার ভগ্নিপতি, তার আপন জনেরা এরকমভাবে তার বাড়ির উপরে এমনভাবে আক্রমণ করছে, শেষ পর্যন্ত সে এই বাড়ি এখান থেকে বিক্রি করে চলে যাইতে বাধ্য হয়েছে। এটা দূরের মানুষ করে না, এটা আপন জনেরাই করছে। অর্থাৎ সে এমন ব্যবহার করছে যে আপন জনেরাই এরকমভাবে তাকে কি দেয় না, কোনো আশ্রয় প্রশ্রয় দেয় না। তো যাই হোক, পুরা ওদিকে আমরা না যাই, আমরা আমাদের কথাগুলো আলোচনা করি। আবারও আমি বলতেছি, আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাতি লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। আল্লাহ তাআলা এই ক্ষমতা ঈমানদারদের হাতে দিবেন, কিন্তু ঈমানদারদের সাথে একটা কথা আল্লাহ তাআলা জুড়ে দিয়েছেন, সেটা হলো আমলে সলেহ করতে হবে। সেটা হলো কি করতে হবে? আমলে সলেহ মানে হলো নির্ভেজাল আমল। বলেন, আমলে সলেহ মানে কি? নির্ভেজাল আমল। তো নির্ভেজাল আমলের আমাদের অভাব। ঈমান তো আমাদের কাছে আছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করি, কালেমা পড়েছি, নামাজ পড়ি, রোজা রাখি, ধনীরা হজ করতেছে, যাকাত দিতেছে, কথা ঠিক কিনা? তাহলে আমাদের কাছে ক্ষমতা নাই কেন? যে আমাদের আমল বিশুদ্ধ নয়। আপনারা কি আমার সাথে একমত? আমাদের আমল কি নয়? বিশুদ্ধ নয়। বিশুদ্ধ আমল যদি আমরা করতাম, এখন থেকেই যদি আমরা বিশুদ্ধ আমল করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই এই জমিনের ক্ষমতা আমাদের হাতে দান করবেন। আমাদের হাতে কি করবেন? দান করবেন। পুরা বিশ্বটা দুইটা ভাগে বিভক্ত, একটা হলো ইউরোপ আর একটা হলো এশিয়া। বলেন, পুরা বিশ্বটা কয় ভাবে বিভক্ত? দুই ভাগে বিভক্ত। একটা হলো ইউরোপ আর একটা হলো কি এশিয়া। তো এশিয়া মহাদেশের ভিতরে চীন এই এলাকা থেকে আগায়া গেছে লোকমান হেকিম। এই লোকমান হেকিমের যত দর্শন আছে, এই দর্শনগুলা পরিপূর্ণভাবে চীনাদের হাতে আছে। ওই ফর্মুলা ব্যবহার করে আজকে তারা বিশ্বের সকল বাজারগুলা দখল করছে। বলেন, বিশ্বের সকল বাজার কাদের দখলে? চীনের দখলে। আর ইউরোপ যেটা আছে সেটার পরিচয় আমার থেকে আপনারা ভালো জানেন। তারা সুখ শান্তি সমৃদ্ধির জন্যে তাদের এত পরিমাণে সোনা গহনা থেকে শুরু করে এরকমভাবে ইউরোপের অনেক ধনী ব্যক্তিরা ব্যক্তিগত সম্পূর্ণ স্বর্ণের তৈরি এরকমভাবে বিভিন্ন জিনিস ব্যবহার করে। খাট এবং তাদের যে গাড়ি আছে,
গাড়ির অধিকাংশ পার্টস পাতি এগুলো স্বর্ণ দিয়ে বানানো, ভালো খাঁটি স্বর্ণ দিয়া। তারা যে বিমানে চলাচল করে সেই বিমানেরও এরকমভাবে কিছু কিছু অংশ স্বর্ণ দিয়ে বানানো, ঠিক আছে।